নমস্কার বন্ধুরা, অঞ্জনা অল ইন ওয়ান কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমি বাগানের তাজা তাজা কাঁঠাল তুলে এনেছিলাম, সেটিকে এঁচোড় কিমা বানিয়ে দেখাবো। তো এই রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি আপনারা দেখতে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। বাগান থেকে দুটি কাঁঠাল আনা হয়েছিল, তো আমি দুটিকেই ভালো করে কেটে নিচ্ছি। প্রথমে দিয়ে আমি কিন্তু প্রথমে হাতে সর্ষের তেল মেখে নিয়েছিলাম, তাই জন্যে কাঁঠালের যে আঠা রয়েছে হাতে লাগবে না। দেখুন বন্ধুরা, দুটি এঁচোড়কে আমি পুরোপুরিভাবে কাটা কমপ্লিট। এরপর আমি জল নিয়েছি, এঁচোড় দিয়ে দিয়েছি কোড়া এবং তারই সাথে দিয়ে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো দিয়ে আমি সেদ্ধ করে নেব 15 মিনিট। গামলিটার মধ্যে রয়েছে এঁচোড়, এটিকে আমি 50% বয়েল করে নিয়েছি। সব উপকরণ আমি দেখিয়ে দিয়েছি এক এক করে। এখানে আমি 500 গ্রাম একদম চিকেনকে কিমা করে নিয়ে আসা হয়েছে। তাতে আমি 1 চামচ পরিমাণ মতো লবণ এবং তার সাথে মিশিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মতন হলুদ পাউডার। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি মশলা উপকরণ দেওয়ার জন্য। প্রথমে নিয়েছি দালচিনি, এলাচ, লবঙ্গ, আর নিয়েছি 3 চামচ পরিমাণ মতন আদা রসুন পেস্ট নিয়েছি। তার সাথে নিয়েছি টমেটো এবং বেশ কিছুটা পরিমাণ মতো পেঁয়াজ কুচিয়ে। এরপর আমি দেখিয়ে দেব যা যা উপকরণ নিয়েছি মশলাটি কষার জন্য। তো তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ মতো তেল, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, আর নিয়েছি মিট মশলা, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। এরপর আমি এঁচড়গুলিকে ভালো করে ভেজে নেব কড়াইতে তেল দিয়ে। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি আমি, দিয়ে বেশ নাড়াচাড়া করে ভেজে নেব। মিডিয়াম আঁচে রেখেছি। এরপর হালকা নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধুরা, এঁচোড় নাড়াচাড়া কমপ্লিট। এরপর আমি কোড়া থেকে নামিয়ে নেব। অনেকটা পরিমাণে এঁচোড়, তাই জন্য আমি আবারও একবার একই রকম দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া কমপ্লিট। তো বন্ধুরা আমি নামিয়ে নিচ্ছি। এরপর সব এঁচোড় নাড়াচাড়া কমপ্লিট। এরপর আমি প্রথমেই কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে, এর সাথে দিয়ে দেব এলাচ, লবঙ্গ, দালচিনি একটু ঠুকে নিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। দেওয়ার পরে বেশ কিছুটা ব্রাউন কালার করে আমি নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেব 3 চামচ পরিমাণ মতো, দিয়ে নাড়াচাড়া করে নেব। এরপর আমি 1 চামচ পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব টমেটো। টমেটো দেওয়ার পরে আমি ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর অ্যাড করে দেব মিট মশলা পরিমাণ মতো।
মতো জল দিয়ে দিলাম। মশলা কষা কমপ্লিট। এরপর আমি চিকেনটা দিয়ে দেব, দিয়ে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব। চিকেনটা পুরোপুরি কমপ্লিট কষা হয়ে গেছে। এরপর আমি এঁচোড়টা দিয়ে দেব। পর চিকেনটিকে আমি এঁচোড়ের সাথে ভালো করে আবারও কষবো। এঁচোড়ের সাথে মাংসটা কষা কমপ্লিট। এরপর আমি জল দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জলটা দেবেন। আমি এখানে 3 বাটি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর কালার হয়ে এসেছে। আমি যতটা পরিমাণে এঁচোড়ের রেসিপিটাতে জল দিয়েছিলাম, আমি কিন্তু সেই জলটি একদম শুকিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা এঁচোড়ের মধ্যে কোনো রসালো ভাবটা নেই, একদম শুকনো করে নাড়াচাড়া করে নিয়েছি। কালারটাও কত সুন্দর হয়েছে এবং এঁচোড়গুলো খুবই সুন্দর সিদ্ধ হয়েছে। এরপর আমি কড়া থেকে নামিয়ে নেব। এঁচোড়টা কমপ্লিট হয়ে গিয়েছে। কীরকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে এই রেসিপিটা বানিয়ে খাবেন, অবশ্যই ভালো লাগবে আপনাদেরও। আমাদের বাড়িতে একটি প্রতিবেশী দাদাভাই এসেছিল, তো ভাবলাম তিনিকে দিয়ে একটু এই রেসিপিটা টেস্ট করাই। তো দেখুন বন্ধুরা সেই দাদাভাই আপনাদেরকে কি বলে সেটি দেখুন। দাদা কেমন লেগেছে গো? হেভি হয়েছে। এঁচোড়ের কিমা অতুলনীয়। হেভি হেভি হয়েছে। আহা হা, মুখে লেগে থাকবে। আপনারাও বানিয়ে সবাই খাবেন। হ্যাঁ, এঁচোড়ের কিমা। আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের কোনো ইউনিক ভিডিওর সাথে। তো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।